এনসিপি যে আর কিংস পার্টি থাকছে না তার একটা মজার প্রমাণ হয়েছে রিক্সাওয়ালাকে নমিনেশন দেওয়ার মাধ্যমে। বিভিন্ন ধরনের সিগন্যাল আমরা পেয়ে থাকি, কিন্তু এইরকম মজার সিগন্যাল কখনো পাবো এটা ভাবিনি। আমরা দেখতে পেলাম ন্যাশনাল এনসিপি ঢাকা ৮ আসনে, যেখানে দুজন খুব আলোচিত প্রার্থী আছেন। বিএনপির পক্ষ থেকে আছেন মির্জা আব্বাস এবং ইনকিলাব মঞ্চের আছেন কাউয়ার পিছনের ওইটা হাদি। এই দুজনের বাইরে এনসিপি সেখানে নমিনেশন দিচ্ছেন একজন রিক্সা চালককে, জুলাইতে যিনি স্যালুট দিয়ে খুব বিখ্যাত হয়েছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার রিক্সা চালক সুজন ভাইকে তারা খুব ঢাকঢোল পিটিয়ে এনে সাংবাদিকদের সামনে নমিনেশন দিয়েছে। এর মাধ্যমে দুটো জিনিস প্রমাণিত হচ্ছে। প্রথম কথা হচ্ছে যে এনসিপি ক্যান্ডিডেট পাচ্ছে না, প্রার্থী পাচ্ছে না, কারণ আমরা জানি যারা কিংস পার্টি যেভাবে প্রথম থেকে তারা তাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের নিয়োগকর্তা হিসেবে ছিল, যেভাবে তারা সোনার চামচে খাচ্ছিলেন, তাতে মনে হচ্ছিল যে কোনোভাবে এই নির্বাচনকে তারা দারেঙ্গা মারেঙ্গা কারেঙ্গা করে একেবারে ক্ষমতায় বসে যায়ঙ্গা অবস্থা হবে। এবং সেক্ষেত্রে যেটা হতো, আমরা দেখতে পেতাম যত বুইফোর্ড কাঁচা টাকার মালিকরা আছে তারা ভিড় করত। এই লক্ষণ কিন্তু সবসময় দেখা যায় যখন একটা কিংস পার্টি নির্বাচনে আসে, তখন কিছু দলছুট পলিটিশিয়ানরা সেটার মধ্যে যোগ দেন যাদের আসলে নিজ দলে খাওয়া নাই। আর দ্বিতীয় যে জিনিসটা তৈরি হয় সেটা হচ্ছে উদ্ভট সব জায়গা থেকে সকল কালো টাকার মালিকরা এমপি হওয়ার জন্য ছুটে আসেন। একেবারে যদি আপনাদের মনে থাকে 111-এ ফেরদৌস কুরেশি একটা দল করেছিলেন বাগমার্কা দিয়ে, দলের নাম মনে নাই, কিন্তু আমাদের মনে ছিল যে মঈনুদ্দিন ফখরুদ্দিন ওই দলটাকে নিয়ে ট্রাই করছিলেন। এবং তখন সেগুনবাগিচায় তাদের একটা অফিস ছিল। আরে ভাই, অফিসের সামনে আমরা তখন প্রেস ক্লাব রিপোর্টার্স ইউনিটিতে এদিকে যেতাম, তো একেবারে অফিসের সামনে বোঝাই করা কি বলে এগুলো 4-wheel ড্রাইভ গুলা, পাজেরো গাড়ি, অমুক তমুক, আরো দামি দামি গাড়ি। আমি আসলে দামি গাড়ি চিনি না, আমি চিনি কার আর জিপ। তো ওইসব দামি দামি মানে উঁচা গাড়ি ছিল আর কি। এনসিপির ঘটনাটা যেটা হচ্ছিল, এনসিপি কে ওই লক্ষণ দেখেই সম্ভবত একটা বিশাল অফিস দিয়ে রূপায়ণ টাওয়ারে বসিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে যে লোকজন, বিশেষ করে যারা এই ঘ্রাণ গন্ধ পেয়ে থাকেন, লক্ষণ পেয়ে থাকেন যে এনসিপি কিংস পার্টি হতে যাচ্ছে, তারা আশাহত, তারা পিছুটান দিয়েছেন। সারা বাংলাদেশে এনসিপি প্রার্থী পাচ্ছে না, এবং তারই একটা লক্ষণ হচ্ছে তারা রিক্সা চালক সুজনকে ঢাকা ৮ আসনে নমিনেশন দিয়েছে। আপনারা অনেকেই প্রশ্ন করবেন যে ভাই, একজন রিক্সা শ্রমিক কি সংসদে যেতে পারবে না? ডোন্ট টেক মি রং, আমি মনে করি যে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের অবশ্যই সংসদে যাওয়া উচিত, এবং অবশ্যই জাতীয় সংসদ কোটিপতিদের ক্লাব হওয়া উচিত নয়। বিশেষ করে আমরা সাম্প্রতিক যে গণস্পৃহা, গণ আকাঙ্ক্ষা দেখছি, রাজনীতি পরিবর্তনের যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে আছে, মানুষের মনের মধ্যে যে স্বপ্ন সুপ্ত আছে যে বাংলাদেশের রাজনীতি একসময় সুস্থ হবে, ভালো হবে, সেখানে যে কোনো শ্রেণী পেশার মানুষ সেখানে যেতে পারেন। ইনফ্যাক্ট আমাদের পাশের দেশে এই রেওয়াজগুলো আছে। আমি যদি বলি, যেমন ধরেন এই মুহূর্তে রত্নেশ সাদা বলে একজন আছেন, যিনি রিক্সা চালক ছিলেন বিহারে, এই মুহূর্তে তিনি মন্ত্রী। তিনি কিন্তু ভালোভাবে মন্ত্রিত্ব চালাচ্ছেন রিক্সা চালকের জায়গা থেকে। আরেকজন আছেন ছত্তিশগড়ে, ওনার নাম খুব সম্ভবত ঈশ্বর সাহু, সম্প্রতি 2023 সালে তিনি বিজয়ী হয়েছেন, রিক্সা চালক ছিলেন। বাট ভারতের সাথে আমাদের এইখানের মধ্যে যে প্রবলেমটা তৈরি হচ্ছে, ভারতের যে ট্র্যাডিশনাল গণতন্ত্রের জায়গাটা আছে, আপনি দেখবেন যে রত্নেশ সাদা, যিনি রিক্সা চালক থেকে এখন মন্ত্রী হয়েছেন, তার কিন্তু একটা দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার আছে। উনি 1987 সালে রাজনীতি শুরু করেছেন, ধীরে ধীরে রাজনীতি করতে করতে, এবং সেই সময় তিনি লেখাপড়া করেছেন। তিনি যখন রাজনীতিতে এসেছেন তিনি গ্রাজুয়েশন করেছেন, গ্রাজুয়েট হয়েছেন, তারপরে 87 সালে শুরু করে 2010 সালের নির্বাচনে এসে তিনি নির্বাচিত হয়েছেন, এবং 2010 থেকে আজকে 25 সাল পর্যন্ত 3 বার তিনি তার এলাকায় খুবই জনপ্রিয় বিধায়ক হিসেবে ছিলেন। এবং এই মুহূর্তে তিনি জাতীয় জনতা দল, ইউনাইটেড জনতা দল যেটা ওখানে, তার পক্ষ থেকে তারা সরকারে আছেন, এবং তিনি কোনো একটা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। এর বাইরে ঈশ্বর সাহুর ঘটনাটা আলাদা। ছত্তিশগড়ে এটা হচ্ছে একেবারে একটা, উনি 5 বারের নির্বাচিত একজন কংগ্রেস এমপিকে হারিয়ে সেখানে হয়েছেন, কারণ তার ছেলেকে, ওইটা সাম্প্রতিক, উনি খুব সম্ভবত 24 বা 23 সালে নির্বাচিত হয়েছেন। ওইখানে যে ঘটনাটা ঘটেছে, ওনার ছেলেকে ওইখানে মারা হয়েছিল, এবং ওইখানে একটা হিন্দু মুসলমান টেনশন, সাম্প্রদায়িক অবস্থা তৈরি হয়েছিল। এবং বিজেপি অবশ্যই সেই নোংরা সুযোগগুলা নেয়, তারা সেই সাম্প্রদায়িক কার্ড খেলে। যেহেতু এখানে কংগ্রেসের যে প্রার্থী ছিলেন 5 বারের বিধায়ক, তাকে
কি বলে ওটাকে, মানে হারানোর কোনো উপায় পাওয়া যাচ্ছে না, রবীন্দ্র চৌবেদী তার বিরুদ্ধে একটা ইমোশনাল গেম খেলে এই রিক্সা চালককে দাঁড় করিয়ে এনেছেন এবং খুবই মার্জিনাল ভোটে 5-7 হাজার ভোটে তিনি ছত্তিশগড়ে সম্প্রতি নির্বাচিত হয়েছেন 2 বছর আগে। তাদের এখানে কেসের সাথে বাংলাদেশের কেসের যদি একটা ব্যবধান দেখেন, আমি ঈশ্বর সাহুর কথাটা বাদ দিচ্ছি, আপনি যদি রত্নেশ সাদার কথা বলেন, তিনি লেখাপড়া করেছেন, দীর্ঘদিন রাজনীতি করেছেন, তারপরে সংসদে এসেছেন। বাংলাদেশে যদি আমাদেরকে সেই ধরনের লোকজনকে আনতে হয় এবং তাদেরকে সকলকে যদি আমরা প্রমোট করতে চাই, আমি মনে করি তাদের সকলকে রাজনীতিতে ঢোকানোর প্রয়োজন আছে। এনসিপির এই উদ্যোগটা ভালো ছিল, আমরা ভালো বলতাম, প্রশংসা করতাম, যদি না তারা এই স্ট্যান্ডবাজির দিকে যেতেন। এই সুজন যদি রাজনীতিতে আসেন, তার রাজনীতির একটা গ্রুমিং এর প্রয়োজন আছে, সেই গ্রুমিংটা হতো, তারপরে তিনি রাজনীতিতে আসছেন। কিন্তু আমরা কি দেখলাম, ওনাকে এনে একটা এমপি নমিনেশন দেওয়া হচ্ছে এবং তিনি এসে প্রথমে যেটা করছেন, খালেদা জিয়াকে আক্রমণ করছেন। তিনি প্রথমেই বলছেন এতিমের টাকা মেরে খেয়ে যারা সংসদে যেতে পারে, খালেদা জিয়াকে অ্যাটাক করছেন। তিনি বাংলাদেশের শিল্পী, সাহিত্যিক, সাংস্কৃতিক বিদ্যা করছেন, বলেছেন নর্তকীরা যদি যেতে পারে সংসদে তাহলে কেন নয়। এই যে বিদ্বেষ, হিংসার যে এনসিপি ট্র্যাডিশনাল পলিটিক্স, সেটার সাথে সুজন ব্ল্যান্ড হয়ে গিয়েছেন এবং ব্ল্যান্ড হওয়ার সাথে সাথে তার ভাবভঙ্গির মধ্যেও কিন্তু বেশ তফাৎ এসেছে। তিনি দেখলাম নমিনেশন নিয়ে যখন যাচ্ছেন, তুমি অনেকটাই আমাদের কি হান্নান মাসুদ মার্কা হাঁটা, ওই যে একটা গান আছে না, ওই গানের ভঙ্গিতে হেঁটে হেঁটে যাচ্ছেন, মানে অলরেডি উনি এমপি হয়ে গিয়েছেন। এবং তারপর আমি নেট জগতে দেখলাম উনি একটা হার্ড ড্রিঙ্কস, আমরা যেটাকে বলি হারাম হারাম, সেটা নিয়ে সেলিব্রেট করছেন, সেরকম একটা ছবি, সম্ভবত আগের ছবি, সেটাও নেটে চলে এসেছে। সেটা জুম করে একজন দেখালেন, এটা হচ্ছে কেরু কোম্পানি, দেশি কোম্পানি, এবং উনি আমাকে বললেন যে এখন এনসিপি কে বলা যেতে পারে ন্যাশনাল কেরু পার্টি, এনসিপি। আমি বলছি না, মানে একজন দর্শক বলেছেন, আমি জাস্ট ক্যারি করছি আপনাদের কাছে। সুতরাং আমি এই জোকের বাইরে যেটা বলতে চাই, যেটা হচ্ছে আমরা এই এনসিপি বা অন্য যারা যদি নতুন প্রার্থীদেরকে টেস্ট করতে চান, তাদের একটা রাজনৈতিক গ্রুমিং দরকার। জাতীয় সংসদ কোনো ছেলে খেলার বিষয় নয়। জাতীয় সংসদ, হ্যাঁ, এখন আবার অনেকে বলবে কেন ভাই গত 15 বছর আপনি কই ছিলেন, জাতীয় সংসদে কি ছেলে খেলার লোকজন যায় না? গিয়েছে। বিশেষ করে আমরা অনেক নারী সংসদ দেখেছি। ইয়া বাবুদির বউ, তার একমাত্র যোগ্যতা হচ্ছে ইয়া বাবুদির বউ, তাই না? এরকম আরো অনেকে আছেন, ওই ভদ্র মহিলাদের নাম জানি না এবং ওনারা এমপি, তাদেরকে আমি কিছু বলতে চাই না, কিন্তু তাদের বক্তৃতা আমি শুনেছিলাম। একজন বক্তৃতা দিয়েছে, শেখ হাসিনা অনেক কষ্ট করে কিছু টাকা পয়সা মাননীয় স্পিকার জমাইছে, এখন বিরোধী দলরা এই টাকা নিয়ে যাইতে চায়, টাকার দিকে নজর পড়ছে। রিয়েলি? এই ধরনের এমপি সংসদে ছিলেন, কিন্তু সেই ধরনের এমপি তো আমরা আর চাই না। আর যদি না চাই তাহলে আমাদেরকে এটা ভিজিলেন্ট থাকতে হবে এবং আমাদেরকে বারবার কথা বলতে হবে যে সংসদ ছেলে খেলার জায়গা নয়, এইখানে দেওয়ার দরকার নেই। আমি জানি যে এনসিপি একটা নতুন দল এবং যেহেতু এখন আর তারা কিংস পার্টির জায়গায় যেতে পারছে না, আমার কাছে সেটা মনে হচ্ছে। তাদের মধ্যে যারা মব টপ করে টাদাবাজি করে টাকা পয়সা কামিয়েছেন, জমিয়েছেন, তারা হয়তো তাদের মতো করে গুছিয়ে নিয়েছেন, কিন্তু বাকিরা কি করবেন? এবং একটা পার্টিকে যদি দাঁড় করাতে হয়, তারা যদি এই ধরনের নতুন প্রার্থী ট্রাই করতে চান, ওয়েলকাম, কিন্তু তাদেরকে ভালো ভালো জায়গা থেকে আনতে হবে। যেমন ধরুন গার্মেন্টস শ্রমিকদেরকে নিয়ে কিন্তু অনেক শ্রমিক নেতা যারা কোনো রাজনৈতিক দলের সাথে অ্যাফিলিয়েটেড না, দীর্ঘদিন ধরে কাজ করছেন, তারা অনেকে জেলে গিয়েছেন, বিভিন্ন সময় তারা বিভিন্ন ধরনের প্রতিকূলতা ফেস করেছেন, তাদের মধ্যে থেকে দেওয়া যেতে পারতো। কেউই হয়তো জিতবেন না, কিন্তু একটা সিগন্যাল দেওয়া যেত দীর্ঘদিনের রাজনীতির জন্য যে আমরা চেষ্টা করছি। আপনি দিতে চান, রিক্সা শ্রমিকদের মধ্যে অনেক নেতা আছেন, অন্যান্য শ্রমজীবীদের মধ্যে আছেন যারা দীর্ঘদিন রাজনীতি করছেন, তাদের প্রফেশনাল রাজনীতি করছেন, প্রফেশনালদেরকে নিয়ে, বিভিন্ন শ্রেণী পেশার লোকজনকে নিয়ে করা যেতে পারত। এর বাইরে যেহেতু এনসিপি আসলে হয়তো কোনো আসনেই জিতবে না যদি না তারা জোট করে থাকে, তাদের উচিত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যে ডিবেটিং ক্লাবগুলো আছে বা অন্যান্য সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো আছে, ওইখানের মধ্যে গুপ্ত বাহিনীর বাইরের যারা আছে তাদেরকে ব্যাপক হারে নমিনেশন দেওয়া। ইয়াং লোকজন, তরুণ লোকজন, ফ্রেশ লোকজনকে দিক, এরা মাঠে ঘাটে যাবে, এরা হয়তো 200, 400, 500 ভোট পাবে, কিন্তু এরা ভিজিবল হবে। রাজনীতি একদিনের মামলা নয়, রাজনীতি একটা দীর্ঘ অ্যাচিভমেন্টের ব্যাপার, দীর্ঘদিনের একটা তপস্যার ব্যাপার। এবং সেইখানে আজকে যদি 22, 23, 25 বছরের একটা তরুণকে যদি দেওয়া হয়, হয়তো 10 বছর পরে তিনি সেখানে জনসম্পৃক্ত হবেন, তাকে লোকজন চিনবে এবং তিনি হয়তো নির্বাচনে জিতে আসতে পারবেন। আমি শুরু করেছিলাম রত্নেশ সাদার উদাহরণ দিয়ে, একজন রিক্সা চালক 1987 সাল থেকে রাজনীতি করতে করতে 2010 সালে এসে উনি
বিধায়ক হতে পেরেছেন ওই দেশে, বিহারে। এই সম্ভাবনা আমাদের আছে, কিন্তু সেই সম্ভাবনাকে নষ্ট করার জন্য যা করতে হবে সেটাই আমি দেখতে পাচ্ছি আমাদের তরুণ দলটাও করছে। পুরানো দলগুলো তো অবভিয়াসলি করে গেছে, তরুণ দলটাও এটা শুরু করেছে। দুর্ভাগ্যটা কি জানেন? অনেক আগে কবি আফসোস করে বলেছেন, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। বাংলাদেশের মানুষ আকাঙ্ক্ষা ছিল একটা নতুন রাজনীতি আসবে, বাংলাদেশের মানুষ সর্বসময় আশা করে একটা ভালো রাজনীতি আসবে। আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমাদের যায় দিন ভালো, আসে দিন আরো খারাপ। এই খারাপের শেষ উদাহরণ হচ্ছে রিক্সা চালক সুজন, যিনি কিছুদিন আগে আন্দোলনে যোগ দিয়েছিলেন বলে ভুল স্বীকার করেছিলেন। মানে আমি দুইটা লোককে দেখলাম, এর আগে একবার দেখেছিলাম গুলাম আজমকে, ভাষা আন্দোলনে যোগ দিয়েছেন বলে পরবর্তীতে দুঃখ এবং আফসোস করেছিলেন। আর পরে দেখেছিলাম এই রিক্সা চালক সুজনকে। আমরা দেখে আসতে পারি তার সেই ভিডিও ক্লিপটা। আওয়ামী লীগ সরকার আসলেই ভালো হবে। এই আন্দোলনে ছিলেন? অবশ্যই ছিলাম। এখন কি মনে করছেন যে আন্দোলন করে ভুল করেছেন? অবশ্যই আন্দোলন করে আমরা আমাদের নিজের পেটে আমরা নিজেই কুড়াল মেরেছি। এখন বুঝতেছি আন্দোলন ওদের সাথে আন্দোলন করে আমাদের নিজের পেটে আমরা নিজেরাই কুড়াল মেরেছি। আর কিছু বলার নেই আমার। সুতরাং দেখাই যাচ্ছে যে স্ট্যান্ডবাজি করা ছাড়া, কোনো ধরনের রাজনৈতিক গ্রুমিং ছাড়া কিছু লোককে প্রার্থী করে একজন স্ট্যান্ডবাজি করা হচ্ছে। সেই স্ট্যান্ডবাজি শেষ পর্যন্ত এই দেশের রাজনীতিতে কোনো শুভফল বয়ে আনবে না। প্রিয় দর্শক, ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। আমি আপনি সবাই মিলে রাজনীতির আলাপেই থাকুন। শুভেচ্ছা।